السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে ঈদ বিষয়ক আমি কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঈদের দিনের সুন্নত, ওয়াজিব, ফরজ ইত্যাদি বিষয়গুলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অহরহ হয়তো পাবেন আপনারা, কিন্তু এই বিষয়গুলো আপনারা হয়তো পাবেন না। তো চলুন কথা না বলে শুরু করা যাক। এই বিষয়গুলো জেনজি বা তরুণ প্রজন্মকে দৃষ্টি আকর্ষণ করছে এই কথাগুলো শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথম হলো নিয়তকে খালেস বা পরিশুদ্ধ করা। নিয়ত, যেখানে বুখারীর প্রথম হাদিসে এসেছে আমলের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত অনুযায়ী তার কর্মফল দেওয়া হবে। অর্থাৎ নিয়ত যদি ভুল হয় তাহলে সে অনুযায়ী তার ফল পাবে। আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা দরকার। আমরা অনেকেই হয়তো সালাত, যাকাত, সাওম ইত্যাদি ইবাদত পালন করে থাকি, কিন্তু আমাদের নিয়ত পরিশুদ্ধ না হওয়ার কারণে হয়তো অহরহ গুনাহ হয়ে যাচ্ছে। আমরা এইগুলোর দিকে দৃষ্টিপাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্বিতীয় বিষয় হলো বুঝে ইমামের নেতৃত্ব গ্রহণ করা। ইমাম ভুল মানুষের হতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই না, কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল, যেমন শিরক, মানুষের ক্ষতি করা, সুদ, ঘুষ ইত্যাদি যেন ইমামের ইচ্ছাকৃতভাবে গুনাহ না হয়, ইচ্ছাকৃতভাবে তিনি যেন এই কাজগুলো না করেন, সেই বিষয়ে মুক্তাদিদের আমি দৃষ্টিপাত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তৃতীয় বিষয় হলো অশ্লীলতার দিকে না যাওয়া। আমাদের সমাজে হয়তো অনেকেই ঈদের দিনে মোটরসাইকেলে গান বাজনা করে বেড়ায় ইত্যাদি, সেখানে বলা হয়েছে অপচয়কারী শয়তানের ভাই। বিনা কারণে বিদ্যুৎ অপচয় করা এবং জ্বালানি তেল নষ্ট করা ইত্যাদি আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। এবং রমজান মাসে যেমন আমরা ইবাদত করেছি, রমজানে যদিও ফজিলতপূর্ণ একটি মাস, বরকতময় মাস, এখানে রয়েছে বরকতময় রজনী, এই রমজানের পরেও আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক আতা করুক, আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। আবারও সবাইকে ও সকল স্তরের মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক।